নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি প্রভুবাড়িতে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাজ্য সরকার কিংবা পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের তরফে দুটো পুজোর আয়োজন হয়ে থাকে। এক রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়ি, তার পাশাপাশি প্রভুবাড়ি। আমরা যারা রাজ্যের ইতিহাস জানি কিংবা রাজ্যের পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতির ধারক ও বাহককে নিয়ে চলার চেষ্টা করি, আমরা প্রত্যেকেই জানি যে এই রাজ্যের এই দুটো গুরুত্বপূর্ণ পুজো আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে রাজ্য সরকার, জেলা প্রশাসন এই পুজোর আয়োজনে অন্যতম ভূমিকা পালন করে। সরকারের পৃষ্ঠপোষকতায় এই দুটো পুজোর আয়োজনের আজ অন্তিম কিংবা বলা যেতে পারে নিরঞ্জন পর্ব। আর কিছুক্ষণের মধ্যে সেই নিরঞ্জন পর্ব শুরু হয়ে যাবে। সেই পর্বে আমরা রয়েছি প্রভুবাড়িতে এবং এই প্রভুবাড়ির পুজোর আয়োজন আমরা তার আগেও আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তারপর দুর্গবাড়ির সে পুজো আয়োজন, সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আজ আরো একবার সেই পুজোর আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরছি। ঠিক আপনারা যখন টিভির পর্দায় এই দৃশ্যগুলো দেখছেন, ঠিক মনে হবে তখন প্রভুবাড়িতে যে এই নিরঞ্জন পর্ব, সেই নিরঞ্জন পর্বের একেবারে চূড়ান্ত পর্ব। এবং এখান থেকে আমরা যতটুকু জানি, এখান থেকে পুজোর আজকের মুহূর্তে বা নিরঞ্জন পর্বে সেখানে রাজবাড়িতে যায়, এটাই পরম্পরা বা রীতিনীতি। আমরা আরো কিছু বিস্তৃত জানবো এই প্রভুবাড়ির সঙ্গে, যিনি একেবারে জড়িয়ে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রভুবাড়ির প্রধান পুরোহিত আমরা বলতে পারি, এবং আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে এই প্রভুবাড়ির এই পুজো এবং আর পুজোর আয়োজন, প্রেক্ষাপট এবং আজকের নিরঞ্জন পর্বর বিষয়। আপনারা এখান থেকে যে রাজবাড়িতে যাবেন, সেটা একেবারে রীতিনীতি বা পরম্পরা, এটা একটু যদি তার একটু ব্যাখ্যা দেন দর্শকদের কাছে, যদি বোঝানোর চেষ্টা করেন। এখান থেকে চলে যাব রাজবাড়ির ভেতর। ওখানে যাওয়ার পর রাজ পরিবারে যারা থাকেন, মহারাজ থাকলে মহারাজ আসেন, নাহলে রাজ পরিবারের তারা এসে বরণ করবেন। দুই মাকেই বরণ করবে, দুই রকম প্রথায়। একটা হচ্ছে বৈষ্ণবীয় প্রথায়, একটা হচ্ছে শাক্ত মতে বরণ করবে। বরণ করার পর দুই মাকে নিয়ে আমরা চলে যাব দশমী ঘাট। সেখানে দুই মাকে নদীর পাড়ে রাখা হবে একসাথে। তারপর উপরে রাজকীয়ভাবে সম্মান জানানো হবে, ফাঁকা হবে, একসাথে দুই মাকে নিরঞ্জন করা হবে। সেখানে শান্তি জল নিয়ে আমরা চলে আসব, আবার ব্যাক করে বাড়িতে চলে আসবো। কত বছর ধরে পুজো হচ্ছে এই প্রভুবাড়ির পুজো? আর এই প্রভুবাড়ির পুজোর ইতিহাসটা যদি একটু বলে দেন। আনুমানিক 1849 আনুমানিক, ঈশানচন্দ্র মাণিক্য বাহাদুর থেকে। ঈশানচন্দ্র মাণিক্য বাহাদুর আমাদের পূর্বপুরুষ বিপিন বিহারী প্রভু গোস্বামীকে গুরু রূপে অভিষিক্ত করে এখানে স্থাপন করেন। সেই সময়কাল থেকে আজও আমরা আছি। তো রাজার গুরু হিসাবে যেহেতু আমরা আছি, তাই সে সময় গুরুর প্রতিমা আগে যায়, সেটাই স্বাভাবিক। তো সেই সময় থেকে আজকেও চলছে, গরুর বাড়ির প্রতিমা আগে যায় এবং রাজবাড়ির দুর্গাবাড়ির প্রতিমা পরে যাচ্ছে আমরা। তো রাজ আমল থেকে এখন আমরা এভাবেই চলছি। 2009 থেকে সরকার অধিগ্রহণ করেছে। আগে আমরা নিজেরাই করতাম। 2009 থেকে সরকার অধিগ্রহণ করার পর এখন প্রধান হিসাবে তো আমরা সবাই জানি ডিএম সাহেব। তো সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে, ভালোই চলছে। এবার আরো রাজ্য সরকার খুব নজর দিয়েছে, চারদিকে আলোর বান্না ভরিয়ে দিয়েছে, যা প্রয়োজন সবই দিয়েছে, ভালোই চলছে। সরাসরি রয়েছি সে প্রভুবাড়িতে। সেই প্রভুবাড়ির পুজোর দুর্গাপুজো শেষে আজ নিরঞ্জন পর্ব, তারপর আমরা দুর্গাবাড়িতে যাব। সেই দুর্গাবাড়ির দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। দেখতে থাকুন PV24। আমরা সারাক্ষণ আপনাদের সঙ্গে রয়েছি। পুজোর বিভিন্ন মুহূর্তগুলো আমরা তুলে ধরবো। ঠিক আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুজোর আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রভুবাড়ির পর রয়েছে দুর্গাবাড়িতে। দুর্গাবাড়িতে প্রতিমা নিরঞ্জনের পর্বে আপনারা দেখলেন সরাসরি। আমরা এই মুহূর্তে রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়ির সে মুহূর্ত, যে মুহূর্তে মূল মণ্ডপ থেকে দেবী দুর্গাকে সেখানে বের করে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে সালামি দেওয়া হয়েছিল এবং আপনারা প্রত্যেকে জানেন যে এখানে খুব ঐতিহ্যই যেটা হচ্ছে এখানে সালামির মাধ্যমে সেখানে দেবী দুর্গাকে নিয়ে আসা হয়। এবং প্রতি বছরের মতন এই বছরও সেখানে সরকারের ব্যবস্থাপনা, প্রশাসনের ব্যবস্থাপনা এবং এখানে দেবী দুর্গার পুজো করা হয়েছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের তরফে। আমরা আপনাদের কাছে সরাসরি সেই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমরা এখন রয়েছি রাজবাড়িতে। ঠিক সেই রাজবাড়িতে ইতিমধ্যে প্রভুবাড়ির মূর্তি চলে এসছে এবং তারপর আসছে
দুর্গাবাড়ির মূর্তি এবং কিছুক্ষণের মধ্যে সেখানে মহারাজার উপস্থিতিতে সেই মূর্তি বরণ করা হয় বা সেখানে পুজো অর্চনা হয়। সেই পুজো অর্চনার পরেই সেই দুটো মূর্তি সেখানে প্রভুবাড়ি এবং দুর্গাবাড়ির দুটো মূর্তি সেখানে রওনা হবে দশমী ঘাটের উদ্দেশ্যে। আমরা সরাসরি সেই দৃশ্যগুলো আরেকবার আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে একেবারে রাজন্দরে আসছে, এই মুহূর্তে আসছে দুর্গাবাড়ির সেই মূর্তি এবং আপনারা প্রত্যেকে জানেন এই মূর্তি এখানে পুজো অর্চনার পর তারপর যাবে দশমী ঘাটের উদ্দেশ্যে। আপনাদের আরো একবার বলে রাখি, এ সময়ে এ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পুজো, এক আগরতলা দুর্গাবাড়ি, ঠিক প্রভুবাড়ি, দুটো পুজোরেই সেখানে ঐতিহ্য কিংবা পরম্পরা রয়েছে। যে ঐতিহ্য পরম্পরায় এই পুজো দুটো আয়োজন করে থাকে সরকার তথা জেলা প্রশাসন, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, এবং এই পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনা এখানে এই আয়োজন। এবং প্রতি বছর বা সেটা নিয়ম বা রীতিনীতি হতে পারে, প্রথম থেকে সেটা হয়ে আসছে যে প্রভুবাড়ির মূর্তি প্রথমে আসবে রাজবাড়িতে, ঠিক রাজবাড়িতে আসার পর দুর্গাবাড়ির সে মূর্তি আসবে এবং সেখানে বরণ করার পরেই রাজ পরিবারের তরফে সেই বরণ করার পরেই সেই মূর্তি যাবে দশমী ঘাটে এবং সেখানেও নিয়ম কানুনের পর নিরঞ্জন হবে। আমরা সরাসরি রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনারা দেখতে থাকুন PB24 এবং PB24 এর বিভিন্ন মুহূর্তে আমরা বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আগরতলার প্রতিমা নিরঞ্জন, দুর্গাবাড়ি এবং প্রভুবাড়ি, তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গার পুজোর নিরঞ্জন পর্ব আমরা আপনাদের কাছে তুলে ধরবো। সরাসরি রয়েছে রাজবাড়িতে, সেখানে রাজবাড়িতে ইতিমধ্যে বরণ করা হলো এবং তারপর মহারাজার বরণ করার পর সেই মূর্তি রওনা হয়েছে দশমী ঘাটের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য বা তিনি এই মুহূর্তে এডিসির প্রধান আমরা বলতে পারি, পূর্ণচন্দ্র জমাতিয়া। আপনাকে PB24 স্বাগত। আজকের দিনে দাঁড়িয়ে আপনি এখানে এসেছেন, পরম্পরা ঐতিহ্যগতভাবে যে কাজটা আপনি দেখলেন, কি প্রতিক্রিয়া আপনার? তার পাশাপাশি আজকের দিন হচ্ছে বিজয়া দশমী, আপনার তরফে কি প্রতিক্রিয়া? সর্বপ্রথমে সবাইকে শুভ বিজয়া দশমী। প্রতি বছরে নেই, এই বছরও আমরা দেখেছি এখানে রাজবাড়িতে দশমী দিনে দুর্গা পূজা, দুর্গা মূর্তি, দুর্গা মা বিসর্জনের আগে ওখানে মহারাজের মাধ্যমে পূজা করানো হয়। তো সেই প্রথা যুগ যুগ ধরে চলছে। তো এবারও আমরা দেখেছি, প্রতি বছর আমরা দেখেছি যে বিজয়া দশমী দিনে মহারাজার রাজবাড়িতে পূজা দেবতা দর্শন করে, এভাবে চলে আছে। তো এই বছরও সেম। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য? রাজ্যবাসীর কাছে মা দুর্গার কাছে এটাই প্রার্থনা যে সবাই সুস্থ থাকুক, শান্তি থাকুক, শান্তি সম্প্রীতি বজায় রাখুক, রাজ্যের উন্নতির জন্য সবাই কামনা করুক। দুর্গাবাড়িতে বরণ হয়েছে, বাকি বরণ করার পরে আরতির বরণের পরে মাকে নিয়ে আমরা গার্ড অবনার দেওয়া হয়েছে বারান্দার মধ্যে। আমরা মাকে নিয়ে রাজবাড়িতে চলে এসেছি। এখন মহারাজা বরণ করলেন, এখন আমরা দশমী ঘাটের উদ্দেশ্যে চলে যাব। দশমী ঘাটে গিয়ে গঙ্গা পুজো হবে, গঙ্গা পুজোর পর তরবারি দিয়ে দড়ি কেটে মাকে বিসর্জন করা হবে। ঠিক এই জায়গায় কি কি হয়েছে, মানে এটা কি নীতি বা নিয়মটা কি? এটা রাজামল থেকে যেভাবে চলে আসছে, 500 বছরের ইতিহাসে ঠিক সেভাবেই চলে আসছে। এখন রাজারা এই কাজটা করতেন, এখন রাজ পরিবার। হ্যাঁ, এখন তো মহারাজ আমাদের প্রদ্যুৎ বিক্রম আছেন, উনি করেছেন। আপনারা দেখলেন যে প্রভুবাড়ি এবং দুর্গাবাড়ির প্রতিমা নিরঞ্জন হলো একেবারে রীতিনীতি মেনে, পরম্পরাগত ভাবে বলা যেতে পারে। বহু বছর আগে রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়ি কিংবা প্রভুবাড়িতে যেভাবে পুজো হয়ে আসছিল পরম্পরা নিয়ম অনুসারে, ঠিক এইভাবেই হয়েছে আজ সালামির মাধ্যমে এবং রাষ্ট্রীয় সালামির মাধ্যমে সেখানে প্রতিমা নিরঞ্জন পর্ব সেখানে সম্পন্ন হলো কিছুক্ষণ আগে। এবং তার পাশাপাশি আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জয়নগর দশমী ঘাটে বিশাল আয়োজন সেখানে, এবং আজ প্রতিমা নিরঞ্জন চলছে বিভিন্ন বাড়িঘরে, ক্লাব, এবং অবশ্যই কিছুক্ষণ আগে আপনারা দেখলেন প্রভুবাড়ির এবং দুর্গাবাড়ির প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়েছে। তার পাশাপাশি আজ একেবারে শেষ রাত পর্যন্ত চলবে এখানে প্রতিমা নিরঞ্জন পর্ব। তার পাশাপাশি বলা যেতে পারে আমরা যারা আপনাদের সঙ্গে নিয়মিত রয়েছি, আমরা দিনভর আপনাদের কাছে
রাজ্যের বিভিন্ন জায়গার খবরাখবর তুলে ধরেছি। এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি আপনাদের সঙ্গে, এবং লাইভে আপনারা দেখছেন আগরতলার বিভিন্ন জায়গার যে পুজো মণ্ডপ রয়েছে, যে পুজো মূর্তি রয়েছে, সেগুলো নিয়ে আসা হচ্ছে দশমী ঘাটে। এখানে একেবারে গভীর রাত পর্যন্ত নিরঞ্জন পর্ব চলবে। আগরতলা পৌর নিগমের তরফে নিরঞ্জন পর্বকে সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা নেওয়া হয়েছে, কর্মী নিয়োগ করা হয়েছে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সেখানে প্রতিমা নিরঞ্জন সেখানে করা হচ্ছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে আমরা আপনাদের কাছে যে দৃশ্য তুলে ধরছি, সেই দৃশ্য হচ্ছে একেবারে দশমী ঘাটের দৃশ্য, যেখানে অগণিত মানুষের ভিড় রয়েছে। সন্ধ্যা থেকে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এখানে বিশাল জনসমাগম এবং ভক্ত সমাগম সেখানে রয়েছে, এবং তাদের উপস্থিতিতে সেখানে প্রতিমা নিরঞ্জন চলছে। আমরা আপনাদের কাছে একেবারে শহরের বুকের বিভিন্ন দৃশ্যগুলো আমরা তুলে ধরবো। তার পাশাপাশি রাতভর প্রতিমা নিরঞ্জন পর্ব আমরা তুলে ধরবো। আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি মেলার মাঠ থেকে। তার পাশাপাশি দশমী ঘাট থেকে বিভিন্ন মুহূর্তগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। ক্যামেরায় রাহুল চৌধুরীর সঙ্গে আমি মিহিরলাল সরকার, টিভি 24।